আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডেকে তার হুজরা শরীফের কাছে নিয়ে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্দুল্লাহ, প্রচন্ড ঠান্ডার ভিতরে, কনকনে শীতের ভিতরে শীতে কাঁপতেছে। নবীজি আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে নবীজি দুইটা জামা আব্দুল্লাহকে হাদিয়া দিলেন। যেরকম সুবহানাল্লাহ, নবীজির দুইটা ব্যবহারকৃত জামা হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ, এর থেকে সৌভাগ্যবান আর কোনো কিছু হতে পারে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ব্যবহারকৃত দুইটা জামা মুবারক যখন পেলেন, হাদিয়া পেলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি জিজ্ঞাসা করলেন, ও আব্দুল্লাহ, তুমি এই পর্যন্ত আমার জন্য যা কিছু করেছো আমি খুশি হয়ে গিয়েছি। আব্দুল্লাহ, বলো তোমার কোনো চাহিদা, তোমার আকাঙ্ক্ষা, কোনো তামান্না আছে নাকি? আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে আমার কোনো আর তামান্না নাই, আর কোনো চাহিদা নাই, আর কোনো আকাঙ্ক্ষা নাই। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো চাহিদা নাই, তামান্না নাই, কোনো ইচ্ছা নাই, কোনো আকাঙ্ক্ষা নাই, তবে একটা ইচ্ছা, একটা মনের ভিতরে অনেক বড় তামান্না। নবীজি বললেন, আব্দুল্লাহ, বলো তোমার মনের ভিতরে কি তামান্না, কি আকাঙ্ক্ষা? আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের ভিতরে একটা তামান্না, আপনি বলেছেন জিহাদের ময়দানে কেউ যদি মৃত্যুবরণ করে তার কোনো হিসাব নাই, কোনো নিকাশ নাই। সুবহানাল্লাহ, দিন কায়েমের আন্দোলনে জিহাদের ময়দানে কেউ যদি মৃত্যুবরণ করে, শাহাদাত বরণ করে, তার কোনো হিসাব নাই, কোনো নিকাশ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা তামান্না, একটা ইচ্ছা, একটা আশা, একটা তামান্না হলো আপনি আমার জন্য দোয়া করুন, জিহাদের ময়দানে যেন আমার মৃত্যুটা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি হাত উঠিয়ে দোয়া করলেন, আল্লাহ, আমার আব্দুল্লাহ আমার জন্য যা কিছু করেছে এই পর্যন্ত আমি নবীজি খুশি হয়ে গিয়েছি। আব্দুল্লাহর মনের ভিতরে একটা তামান্না, আব্দুল্লাহ আমার জন্য ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, সমস্ত সম্পত্তি থেকে বিচ্ছিন্ন হয়েছে, তারপরও আমার আদর্শ ছাড়ে নাই। ওগো রব্বুল আলামিন, আব্দুল্লাহর মনে একটা আকাঙ্ক্ষা, তামান্না, জিহাদের ময়দানে যেন তার মৃত্যুটা হয়, শাহাদাতে মৃত্যু যেন হয়। আচ্ছা, আপনারা বলেন তো, রাসূল যদি আল্লাহর কাছে কোনো কিছু হাত উঠিয়ে চায়, হাত উঠাতে দেরি, দোয়া কবুল করতে দেরি হবে নাকি? জিহাদের ময়দানে ডাক চলে আসলো, তবুকের যুদ্ধের ডাক চলে আসলো, সকল সাহাবীদের রাসূল প্রস্তুত করলেন। তবুকের যুদ্ধে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুদ্ধে শামিল হলেন। প্রতিমধ্যে যাওয়ার পরে কোনো কারণে তবুকের যুদ্ধ সংগঠিত হলো না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিমধ্যে প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন, এমন অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ হওয়ার কারণে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সাহাবীরা সংবাদ পৌঁছালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ যিনি কিছুদিন হলো ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, তারপর আপনার আদর্শ ছাড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবুকের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আব্দুল্লাহ গিয়েছিল, কিন্তু কোনো কারণে তবুকের যুদ্ধ সংগঠিত হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে যাওয়ার সময় প্রতিমধ্যে আব্দুল্লাহ দুনিয়ার সফর শেষ করেছে। রাসূল বললেন, কোন ব্যক্তি যদি জিহাদের ময়দানে যাওয়ার উদ্দেশ্যে প্রতিমধ্যেও যদি মৃত্যুবরণ করে কোনো কারণে, তারপরেও আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহ দাফন কাফনের ব্যবস্থাপনা করো, আব্দুল্লাহ দাফন কাফনের ব্যবস্থাপনা করো। আব্দুল্লাহ জানাজা প্রস্তুত করা হলো, জানাজা প্রস্তুতি করা হলো। রাসূল ঘোষণা দিলেন, আমি রাসূল নবীজি আব্দুল্লাহর জানাজা আমি নিজে পড়াবো। আব্দুল্লাহ জানাজা পড়ানোর পরে সকল সাহাবীদেরকে উদ্দেশ্য করে নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ আমার জন্য যা কিছু করেছে আমি রাসূল খুশি হয়ে গিয়েছি, আমার অন্তরটা ঠান্ডা হয়ে গিয়েছে। ও সাহাবীরা, আব্দুল্লাহর কবরে তোমরা কেউ নামবা না, আমি স্বয়ং নবীজি আব্দুল্লাহর কবরে নিজে নেমে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম।
সাদাকাল্লাহুল আযীম। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি প্রাণে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নূরের আভা চাঁদকে দিলে চাঁদ জ্যোৎস্না পেল। তোমার প্রেমের রং সূর্য নিয়ে সে যে দীপ্ত হলো। তোমার নূরের আভা চাঁদকে দিলে চাঁদ জ্যোৎস্না পেল। তোমার প্রেমের রং সূর্য নিয়ে সে যে দীপ্ত হলো। তোমার গন্ধ যদি ফুলে দেয়া হয়, ফুল সুরভিত হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার খুশিতে রং ধনু উঠে আকাশে আকাশে। তোমারই ছন্দে ঘুম ঝরি উঠে বাতাসে। তোমার খুশিতে রং ধনু উঠে আকাশে আকাশে। তোমারই ছন্দে ঘুম ঝরি উঠে বাতাসে। তোমার পরশ পেয়ে গাছেরই পাতা জানি সবুজ হলো। তোমার স্নিগ্ধ মায়া শিশির পেয়ে সে যে শুভ্র হলো। তোমার পরশ পেয়ে গাছেরই পাতা জানি সবুজ হলো। তোমার স্নিগ্ধ মায়া শিশির পেয়ে সে যে শুভ্র হলো। তোমার অমীয় বাণী হৃদয়ে আমার সুর সঙ্গীত হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি প্রাণে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। আলহামদুলিল্লাহ। তালিমাতে ফুরকানিয়া আদর্শ মক্তব কলাপাড়া 10 নং ওয়ার্ড, সিলেটের উত্তর উলামায়ে কেরাম, সামনে উপস্থিত দিনদার তাওহীদি জনতা, পর্দার অন্তরালে আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা, মাইকের আওয়াজ কতদূর পর্যন্ত যাচ্ছে। আলোচনার শুরুতে সর্বপ্রথম মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে ফজিলতপূর্ণ মাসে গুরুত্বপূর্ণ সময়ে কোরআনের আলোচনায় আমাদেরকে আসার বসার কথা বলা এবং শোনার সুযোগ তৈরি করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, শক্তি সামর্থ্য দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবিয়্যুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার বর্গ, সাহাবা আজমাইন, তাবেঈন, তাবেঈনদের প্রতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন, এটা যদি কোনো মানুষ যদি গ্রহণ করে তাহলে তার জন্য কল্যাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
তোমাদের রাসূল তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, যা করতে বলেছে তা তোমরা করো, যা হতে করতে বারণ করেছেন, নিষেধ করেছেন তা হতে তোমরা বিরত থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করে মানুষদেরকে অন্ধকার থেকে কিভাবে আলোর পথের দিক নির্দেশনা দিতে পারেন, মানুষদেরকে হেদায়েতের বাণী শোনাতে পারেন, কিভাবে মানুষদেরকে আঁকাবাঁকা পথ থেকে সোজা পথের দিশা দিতে পারেন। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে তোমরা যদি তোমাদের রাসূলের সঠিক আদর্শ তোমরা যদি জীবনে ফলো করতে পারো, গ্রহণ করতে পারো, মেনে নিতে পারো, তাহলে তোমাদের জীবনটা অনেক সুন্দর হবে, সফলতা অর্জন করবে। মুহতারাম হাজিরিন, যেহেতু রজব মাস চলছে, মেরাজের সময়, মেরাজের মূল শিক্ষাটা কি? মেরাজের মূল শিক্ষা হচ্ছে, মূল মেসেজটা, বার্তাটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে যে বিষয়টা নিয়ে এসেছেন সেটা হচ্ছে সালাত। পাঁচ ওয়াক্ত সালাত হচ্ছে আমাদের জীবনের মেরাজের মূল শিক্ষা। এটা যদি আমরা জীবনে পালন করতে পারি, মানতে পারি, তাহলে আমাদের জন্য মেরাজটা সার্থক হবে। আর যদি এই মেসেজ, মূল বার্তা, মূল আমল যদি আমরা জীবনে না করতে পারি, তাহলে আমাদের মেরাজের মূল সার্থকতা হাসিল হবে না। আমরা শুধু বলি যে মেরাজ কোন দিন, মেরাজ কবে হবে, এই বিষয়ে সকলেই প্রশ্ন করে, কিন্তু মেরাজের মূল শিক্ষাটা কি? মেরাজের মূল শিক্ষাটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে যে হাদিয়া, উপঢৌকন আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছিলেন, সেটা হলো পাঁচ ওয়াক্ত সালাত। কি সালাত? এই সালাত পাঁচ ওয়াক্ত প্রথম ছিল না, 50 ওয়াক্ত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 50 ওয়াক্ত সালাত হাদিয়া হিসেবে, উপহার হিসেবে দিয়েছিল। এটা কমাইতে কমাইতে আমাদের সুবিধার জন্য 5 ওয়াক্ত পর্যন্ত নিয়ে আসা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমি 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম, কিন্তু আপনি কমাইতে কমাইতে 5 ওয়াক্ত পর্যন্ত নিয়ে এসেছেন। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমি আপনাকে এত পরিমাণ মহব্বত করি, ভালোবাসি, কোন বান্দা আপনার উম্মতি মুহাম্মাদি যদি কোন মানুষ সময় মতো ইত্তেবার সাথে 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত উম্মতি মুহাম্মাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। এটা হলো মেরাজের মূল শিক্ষা। আমি সংক্ষিপ্ত আকারে এটা বললাম, কেননা মেরাজের সময় চলছে, মেরাজের সময় খুব নিকটবর্তী, আগামীকাল, এই জন্য বলি। মুহতারাম হাজিরিন, আপনাদের সম্মুখে আমি আয়াতে কারিমা একটা তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি তাম পৃথিবীর মানুষদেরকে বলে দেন, একটা মেসেজ দিয়ে দেন, একটা বার্তা দিয়ে দেন। আমি সরাসরি আলোচনায় প্রবেশ করছি, যদি সময় খুব কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিয়ে দেন, বার্তা দিয়ে দেন, ঘোষণা দিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহকে মহব্বত করতে চাই, আল্লাহর সাথে ভালোবাসার সেতুবন্ধন তৈরি করতে চাই। আমরা কি আল্লাহর সাথে মহব্বত, ভালোবাসার সেতুবন্ধন তৈরি করতে চাই কি চাই না? আল্লাহর সাথে মহব্বত, ভালোবাসার সম্পর্ক কে না চায়? কেননা আল্লাহ যার বন্ধু হয়ে যায়, তামাম পৃথিবী তার যেন হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার বন্ধু হয়ে যাবে, তার কোনো ভয় থাকবে না, তার কোনো চিন্তা
কোনো কিচ্ছু থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার হাবিব ও আমার বন্ধু আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে বলে দেন দুনিয়ার মানুষের সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করে একদিন দুই দিন কথা বলে দুনিয়ার স্বার্থের ভিতরে আঘাত করে গেলে বন্ধুত্ব টিকে না, বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। বিপদে পড়ে বন্ধুর কাছে যখন কিছু চাওয়া হয় বন্ধু তখন মনে মনে বলে বন্ধু এই জন্য বুঝি তোর সাথে সম্পর্ক হয়েছিল, টাকা পয়সার লেনদেন করা যায় না, স্বার্থ হাসিল করা যায় না। কিন্তু আল্লাহর সাথে যদি আপনি বন্ধুত্ব তৈরি করতে পারেন, আল্লাহর সাথে যদি ভালোবাসার সেতু বন্ধন তৈরি করতে পারেন, দুনিয়া ও আখিরাত আপনার সুন্দর হয়ে যাবে, পরকাল আপনার সুন্দর হয়ে যাবে। যেই জান্নাত পাওয়ার জন্য আমরা এত বেশি আকাঙ্ক্ষা তামান্না মনের ভিতরে, সেই জান্নাত দিয়ে আপনি কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে পরকালের সফলতা দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন যারা আমার সাথে বন্ধুত্ব করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, ভালোবাসার সেতু বন্ধন তৈরি করতে চায়, তাদেরকে শুধু একটা মাত্র কাজ করতে হবে। কয়টা কাজ? একটা মাত্র কাজ করতে হবে, সেটা হলো ফাত্তাবিউনি, আমার হাবিব আমার রাসূলের অনুসরণ করতে হবে। রাসূলের অনুসরণ যদি আমরা সঠিকভাবে করতে পারি, আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ নিজেই ভালোবাসবো। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের অনুসরণ কিভাবে করবেন? রাসূলের আদর্শ জীবনে কিভাবে মানবেন? রাসূল আমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন, যা কিছু করতে বলেছেন, আমাদের ভালো লাগুক চাই না লাগুক মানা দরকার আছে না নাই? রাসূল আমাদেরকে যা কিছু করতে বলেছেন সব কিছু করার দরকার আছে না নাই? জীবনের সকল ক্ষেত্রে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সকল জীবনের ভিতরে রাসূলের আদর্শ মানা দরকার আছে না নাই? আমরা শুধু রাসূলের আদর্শ ব্যক্তি জীবনে সহজ সহজ সুন্নতগুলো পালন করে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঘর থেকে, সমাজ থেকে, ব্যক্তি জীবন থেকে, পারিবারিক জীবন থেকে, রাষ্ট্র জীবন পর্যন্ত সকল বিষয়ের রাসূলের আদর্শ আছে না নাই? রাসূলের ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। অনুসরণ কিভাবে করবেন? মহব্বত, ভালোবাসা এক জিনিস, অনুসরণ এক জিনিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যথাযথ অনুসরণ করতে হবে। কিভাবে অনুসরণ করতে পারবেন? ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি। যখন হুট করে অন্ধকারের সময় দুইজন বন্ধু পথ দিয়ে রাস্তা চলছে, মেঘের কারণে, বৃষ্টির কারণে রাস্তাটা নষ্ট হয়ে গিয়েছে, পেটকাদার ভিতরে দুইজনের মোবাইলের ভিতরে হঠাৎ করে একজনের মোবাইলের চার্জ নাই, বন্ধ হয়ে গিয়েছে, আর একজনের মোবাইলের চার্জ আছে। বলছে বন্ধু চিকন রাস্তা, সরু রাস্তা, দেখে দেখে পা ফেলতে হবে, কাদার ভিতরে পড়ে যেতে পারো, খাদে পড়ে যেতে পারো। এই জন্য সামনের বন্ধু তার ফ্ল্যাশ জ্বালিয়ে সামনের দিকে অগ্রসর হয়। পিছনের বন্ধু বলল বন্ধু আমি যেভাবে সামনের দিকে অগ্রসর হই তুমি সেইভাবে সামনের দিকে অগ্রসর হও। ঘুটঘুটে অন্ধকার, গভীর অন্ধকার, অন্ধকারের ভিতরে সামনের বন্ধু লাইট জ্বালিয়ে সামনের দিকে ডিরেকশন দিচ্ছে, পিছনের বন্ধু সামনের বন্ধুকে অনুসরণ করছে, এই দিক সেদিক তাকায় না, সামনের বন্ধু যেভাবে পা ফেলে ঠিক সেইভাবে পা ফেলছে। এদিক সেদিক করলে ঘুটঘুটে অন্ধকার, গভীর অন্ধকার, খাদে পড়ে যেতে পারে। এই জন্য তাকে ফলো করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। রাসূলকে অনুকরণ মাধ্যম হচ্ছে এমন ভাবে জীবন অনুকরণ করতে হবে। রাসূলের জীবনটা যেইভাবে পরিচালিত করেছে, তিনি বাবা হিসাবে যেমন ছিলেন, তিনি বাবা হিসাবে যেমন ছিলেন, দাদা হিসাবে যেমন ছিলেন, রাষ্ট্রনায়ক হিসাবে যেমন ছিলেন, রাসূলের আদর্শ স্বামী হিসাবে কেমন ছিলেন, জীবনের সকল ক্ষেত্র তিনি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়ে গিয়েছেন। এবং রাসূল বলেছেন আমি যেভাবে করেছি সেইভাবে যেই ব্যক্তি করলো সে যেন প্রকৃতপক্ষে আমার অনুসরণ করলো। জোরে কন্না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে রাসূলের অনুসরণ, অনুকরণ। রাসূল যেভাবে আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছেন, যেভাবে আমাদের পথ চলতে গিয়েছেন, পথ চলতে বলেছেন, সেইভাবে পথ চলা দরকার আছে না নাই? রাসূলের আদর্শ মানতে হলে রাসূলের জীবনের সকল কিছু আমাদের মেনে নিতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও ঈমানদার বান্দা বান্দি শোনো, যখনই তোমরা আমার হাবিবের সঠিক অনুসরণ অনুকরণ করতে পারবা, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাসূলের অনুসরণ অনুকরণ যারা করতে পারবেন তাদের জন্য দুইটা মহা পুরস্কার। কয়টা পুরস্কার? দুইটা মহা পুরস্কার, দুইটা মহা প্রতিদান। প্রথম নাম্বার প্রতিদান হচ্ছে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। কোন বান্দা এবং বান্দীকে আল্লাহ যদি ভালোবাসেন তার জীবনে কোনো গুনাহ থাকতে পারে নাকি? আল্লাহর সাথে আপনার বন্ধুত্ব হয়েছে, ভালোবাসার সেতু বন্ধন তৈরি হয়েছে, ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে। আল্লাহর সাথে আপনার ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে, ভালোবাসার সেতু বন্ধন তৈরি হয়েছে। আল্লাহ আপনাকে ভালোবাসবে, ঈমানদার পুরুষ হোক মহিলা হোক, আল্লাহ আপনাকে ভালোবাসবে। আল্লাহ আপনাকে ভালোবাসবে, আপনার জীবনের গুনাহ থাকবে এমনটা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দি রাসূলকে অনুসরণ অনুকরণ করার আগে তাদের জীবনের সকল গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। তাদের জীবনের সকল গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। আমার ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, রাসূলকে কেমন ভাবে অনুসরণ অনুকরণ করতে হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ অনুকরণ করতে গিয়ে, দ্বীনের দাওয়াত গ্রহণ করতে গিয়ে একজন সাহাবী ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, সম্পত্তি ছেড়েছে, টাকা পয়সা সমস্ত কিছু ছেড়ে দিয়েছে, তার উপরেও রাসূলের আদর্শ ছাড়ে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবীর নাম ছিল হযরত আব্দুল্লাহ। কি নাম? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কম বয়স ছিলেন, মাত্র 17 বছর বয়স। কত বছর? 17 বছর বয়স। যুবক না বৃদ্ধ? আমার যুবক ভাইরা খেয়াল করে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 17 বছর বয়সে দ্বীন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, রাসূলের আদর্শ জীবনে মেনে নিয়েছে। রাসূলের আদর্শ মেনে নেওয়ার কারণে তিনি যখন রাসূলের দরবার থেকে বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে আব্দুল্লাহ চাচা বলে, আব্দুল্লাহ তুমি কোথায় গিয়েছিলে? আব্দুল্লাহ বলল, চাচাজি আমি এমন দরবারে গিয়েছিলাম যেই দরবারে যাওয়ার কারণে দুনিয়া ও আখিরাতে মানুষ ধন্য হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের দরবার থেকে পৃথিবীর মধ্যে আর কোন শ্রেষ্ঠ দরবার আছে নাকি? এমন দরবারে গিয়েছিলাম চাচাজি, আমি রাসূলের দরবারে গিয়েছিলাম, রাসূলের আদর্শকে আমি গ্রহণ করেছি। আব্দুল্লাহ চাচা বলল, আব্দুল্লাহ বড় অন্যায় করেছো, ভুল করে ফেলেছ। তুমি কেন মুহাম্মাদের দরবারে গেলা? তুমি কেন মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলা? তুমি কেন মুহাম্মাদের অনুসরণ করলা? তুমি কেন মুহাম্মাদের অনুসরণ আদর্শ জীবনে মেনে নিলাম? ও আব্দুল্লাহ, তুমি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, মুহাম্মাদের অনুসরণ অনুকরণ করা ছেড়ে দাও। ও আব্দুল্লাহ, মুহাম্মাদের আদর্শকে তুমি ছেড়ে দাও। তার চাচা বলল, এই কথা বলার পরে যখন তার ভাতিজা আব্দুল্লাহ বলল, চাচাজি আমি এমন দরবারে গিয়েছি, আমি জেনে শুনে বুঝে গিয়েছি যেই দরবারে যাওয়ার পরে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করা যায়, আমি এই দরবারে গিয়েছি চাচাজি, আমি এই দরবার ছাড়তে পারি না। আব্দুল্লাহ চাচা বলল, তুমি যদি মুহাম্মাদের ধর্ম না ছেড়ে দাও, মুহাম্মাদের আদর্শ যদি না ছেড়ে দাও, তাহলে তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে, সমস্ত সম্পত্তি থেকে তোমাকে বিচ্ছিন্ন করা হবে। তুমি যত সম্পত্তি পেতে সমস্ত সম্পত্তি থেকে তোমাকে বিচ্ছিন্ন করা হবে, বাড়ি থেকে বের করে দেওয়া হবে। আব্দুল্লাহ বলল, চাচা তোমার বাড়ি কেন, तमाम পৃথিবী আমি ছেড়ে দিতে পারি, তারপরও মুহাম্মাদের দরবার ছাড়তে পারি না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ চাচা বলল, তোমার যদি এমন মন মানসিকতা হয়, এমন চিন্তা চেতনা হয়,
এই মুহূর্তে আমার ঘর থেকে বের হয়ে যাও। সমস্ত কাপড়গুলো রেখে দেয়া হলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত কাপড়গুলো যখন রেখে দিয়ে ঘর থেকে বারাকান্ত হৃদয় নিয়ে বের হয়ে যাচ্ছিলেন, তার মায়ের কাছে যাওয়ার পরে বললেন, মা, আমার সমস্ত কাপড়গুলো রেখে দেওয়া হয়েছে, সমস্ত সম্পত্তি থেকে বিচ্ছিন্ন করা হয়েছে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করার কারণে, নবীজির ধর্ম গ্রহণ করার কারণে, নবীজির আদর্শ গ্রহণ করার কারণে। মা, আমাকে লজ্জাস্থান নিবারণ করার মতো সামান্য কাপড় দাও, যেই কাপড় দিয়ে আমি রাসূলের দরবারে আমি হাজিরা দিব। কেননা উলঙ্গ অবস্থায় গেলে আমার লজ্জাস্থান নিবারণ করা যাবে না। মায়ের কাছ থেকে লজ্জাস্থান নিবারণ করার মতো সামান্য কাপড় নিয়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বারাকান্ত হৃদয়ে কনকনে শীতের মাঝে নবীজির দরবারে যাওয়ার জন্য রাস্তা রওনা দিলেন। যাওয়ার পরে গভীর রজনীতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হুজরা শরীফের পাশে দাঁড়িয়ে আছে। নবীজি হুজরা থেকে যখন বের হলেন, দূর থেকে যখন নবীজি দেখলেন দূরে যেন কে দাঁড়িয়ে আছে, কনকনে শীতের মাঝে, ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, গায়ে কোনো কাপড় নাই। দূর থেকে নবীজি জিজ্ঞাসা করলেন, কে তুমি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হচ্ছি আব্দুল্লাহ। নবীজি বললেন, কোন আব্দুল্লাহ? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হচ্ছি সেই আব্দুল্লাহ, কিছুদিন হলো ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি নাম পরিবর্তন করে আমার নাম আব্দুল্লাহ রেখেছেন। নবীজি বললেন, আব্দুল্লাহ, তুমি তো ধনাঢ্য ঘরের সন্তান, ধনী ঘরের সন্তান, তোমার এমন করুণ অবস্থা কেন? কি হয়েছে খুলে বলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আদর্শকে গ্রহণ করেছি, আপনার ধর্ম গ্রহণ করেছি। আপনাকে সঠিকভাবে অনুসরণ করার পরে যখন আমি বাড়িতে ফিরি, আমার চাচা আমাকে বলে, তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে বড় অন্যায় করেছো, ভুল করেছো, হয়তো মুহাম্মাদের দরবার ছাড়বা, আর নাই তো আমার বাড়ি ছাড়বা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচা যখন এই কথা বলল, আমি স্পষ্ট ভাষায় চাচাকে জানিয়ে দিয়েছি, সমস্ত কিছু, তোমার বাড়ি কেন, তামাম পৃথিবী আমি ছেড়ে দিতে পারি, তারপরেও নবীজির দরবার আমি ছাড়তে পারি না। জোরে কান সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডেকে তার হুজরা শরীফের কাছে নিয়ে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্দুল্লাহ, প্রচন্ড ঠান্ডার ভিতরে, কনকনে শীতের ভিতরে, শীতে কাঁপতেছে। নবীজি আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে নবীজির দুইটা জামা আব্দুল্লাহকে হাদিয়া দিলেন। যেরকম সুবহানাল্লাহ, নবীজির দুইটা ব্যবহারকৃত জামা হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ, এর থেকে সৌভাগ্যবান আর কোনো কিছু হতে পারে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ব্যবহারকৃত দুইটা জামা মুবারক যখন পেলেন, হাদিয়া পেলেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি জিজ্ঞাসা করলেন, ও আব্দুল্লাহ, তুমি এই পর্যন্ত আমার জন্য যা কিছু করেছো আমি খুশি হয়ে গিয়েছি। আব্দুল্লাহ, বলো, তোমার কোনো চাহিদা, তোমার আকাঙ্ক্ষা, কোনো তামান্না আছে নাকি? আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে আমার কোনো আর তামান্না নাই, আর কোনো চাহিদা নাই, আর কোনো আকাঙ্ক্ষা নাই। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো চাহিদা নাই, তামান্না নাই, কোনো ইচ্ছা নাই, কোনো আকাঙ্ক্ষা নাই, তবে একটা ইচ্ছা, একটা মনের ভিতরে অনেক বড় তামান্না। নবীজি বললেন, আব্দুল্লাহ, বলো, তোমার মনের ভিতরে কি তামান্না, কি আকাঙ্ক্ষা? আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের ভিতরে একটা তামান্না, আপনি বলেছেন জিহাদের ময়দানে কেউ যদি মৃত্যুবরণ করে তার কোনো হিসাব নাই, কোনো নিকাশ নাই। সুবহানাল্লাহ, দিন কায়েমের আন্দোলনে জিহাদের ময়দানে কেউ যদি মৃত্যুবরণ করে, শাহাদাত বরণ করে, তার কোনো হিসাব নাই, কোনো নিকাশ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা তামান্না, একটা ইচ্ছা, একটা আশা, একটা তামান্না হলো আপনি আমার জন্য দোয়া করুন, জিহাদের ময়দানে যেন আমার মৃত্যুটা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি হাত উঠিয়ে দোয়া করলেন, আল্লাহ, আমার আব্দুল্লাহ আমার জন্য যা কিছু করেছে এই পর্যন্ত আমি নবীজি খুশি হয়ে গিয়েছি। আব্দুল্লাহর মনের ভিতরে একটা তামান্না, আব্দুল্লাহ আমার জন্য ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, সমস্ত সম্পত্তি থেকে বিচ্ছিন্ন হয়েছে, তারপরও আমার আদর্শ ছাড়ে নাই। ওগো রব্বুল আলামিন,
আব্দুল্লাহর মনে একটা আকাঙ্ক্ষা তামান্না জিহাদের ময়দানে যেন তার মৃত্যুটা হয়, শাহাদাতে মৃত্যু যেন হয়। আচ্ছা আপনারা বলেন তো, রাসূল যদি আল্লাহর কাছে কোনো কিছু হাত উঠিয়ে চায়, হাত উঠাতে দেরি, দোয়া কবুল করতে দেরি হবে নাকি? জিহাদের ময়দানে ডাক চলে আসলো, তবুকের যুদ্ধের ডাক চলে আসলো, সকল সাহাবীদের রাসূল প্রস্তুত করলেন। তবুকের যুদ্ধে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুদ্ধে শামিল হলেন। প্রতিমধ্যে যাওয়ার পরে কোনো কারণে তবুকের যুদ্ধ সংগঠিত হলো না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিমধ্যে প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন, এমন অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ হওয়ার কারণে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সাহাবীরা সংবাদ পৌঁছালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ যিনি কিছুদিন হলো ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, তারপর আপনার আদর্শ ছাড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবুকের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আব্দুল্লাহ গিয়েছিল, কিন্তু কোনো কারণে তবুকের যুদ্ধ সংগঠিত হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে যাওয়ার সময় প্রতিমধ্যে আব্দুল্লাহ দুনিয়ার সফর শেষ করেছে। রাসূল বললেন, কোন ব্যক্তি যদি জিহাদের ময়দানে যাওয়ার উদ্দেশ্যে প্রতিমধ্যেও যদি মৃত্যুবরণ করে কোনো কারণে, তারপরেও আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহ দাফন কাফনের ব্যবস্থাপনা করো, আব্দুল্লাহ দাফন কাফনের ব্যবস্থাপনা করো। আব্দুল্লাহ জানাজা প্রস্তুত করা হলো, জানাজা প্রস্তুতি করা হলো। রাসূল ঘোষণা দিলেন, আমি রাসূল নবীজি আব্দুল্লাহর জানাজা আমি নিজে পড়াবো। আব্দুল্লাহ জানাজা পড়ানোর পরে সকল সাহাবীদেরকে উদ্দেশ্য করে নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ আমার জন্য যা কিছু করেছে আমি রাসূল খুশি হয়ে গিয়েছি, আমার অন্তরটা ঠান্ডা হয়ে গিয়েছে। ও সাহাবীরা, আব্দুল্লাহর কবরে তোমরা কেউ নামবা না, আমি স্বয়ং নবীজি আব্দুল্লাহর কবরে নিজে নেমে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। কি সৌভাগ্য, কি খুশনসিব। সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন, আব্দুল্লাহর কবরে কেউ নামবা না, আমি স্বয়ং রাসূল নিজে নামব। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটা কবরের পাশে নিয়ে গেলেন, নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে নামলেন। নামার পরে এইভাবে দুইটা হাত উত্তোলন করে সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আব্দুল্লাহ লাশটা আমার হাতে তুলে দাও। আব্দুল্লাহ লাশটা যখন নবীজির হাত মুবারকে তুলে দেওয়া হলো, নবীজি আব্দুল্লাহ লাশটা এইভাবে উপর দিকে উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করছে, রব্বুল আলামিন, আমার আব্দুল্লাহ আমার জন্য যা কিছু করেছে আমি রাসূল খুশি হয়ে গিয়েছি। আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি খুশি, আল্লাহ তুমি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। জোরে কন্না সুবহানাল্লাহ। রাসূল আব্দুল্লাহর জন্য এমনি ভাবে দোয়া করছেন, এমন ভাবে দোয়া করার কারণে উপস্থিত সাহাবীদের মধ্যে একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দৃশ্য দেখে মাটিতে গড়াগড়ি করে কান্না করতেছিলেন আর বলতেছিলেন, আব্দুল্লাহ, আজকে তুমি বড়ই ভাগ্যবান, সৌভাগ্যবান, যেখানে স্বয়ং নবীজি হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি, তুমি আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। লাশটা নবীজি এভাবে হাত উত্তোলন করে যখন দোয়া করছেন, একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস মাটিতে গড়াগড়ি করে এমন করে কান্না করতেছিলেন, বলছেন, আব্দুল্লাহ রে, তুমি বড় সৌভাগ্যবান, তোমার ভাগ্যটা কত বেশি ভালো। আজকে আব্দুল্লাহ তোমার লাশটা না হয়ে যদি আমি সাদ বিন আবি ওয়াক্কাসের লাশটা হতো, আমি বড় সৌভাগ্যবান হয়ে যেতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পর্দার অন্তরাল মা এবং বোনেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঠিকভাবে যদি অনুসরণ অনুকরণ করতে পারেন, আপনাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর সময় 500 রহমতের ফেরেশতা আপনার বাড়িতে পাঠিয়ে দিবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সঠিকভাবে রাসূলের অনুসরণ করতে পারবে,
আল্লাহর দ্বীনের প্রতি আল্লাহর প্রতি অবিচল থাকতে পারবে, আল্লাহর হুকুমের প্রতি ইস্তেকামত থাকতে পারবে, আল্লাহকে রব হিসাবে মেনে নিতে পারবে, রাসূলকে নবী হিসাবে মেনে নিতে পারবে, ইসলামকে দ্বীন ব্যবস্থা হিসাবে মেনে নিতে পারবে, তারাই ঈমানের স্বাদ খুঁজে পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকাত আমাল ঈমান, যাকাত আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। রাসূল বলেন ওই ব্যক্তি ঈমান কি বুঝতে পেরেছে, ঈমানের স্বাদ খুঁজে পেয়েছে। ঈমান কি সে বুঝতে পেরেছে, তিনটি বিষয় পেয়ে যে খুশি হয়েছে। কয়টি বিষয়? প্রথম নাম্বার হচ্ছে যাকাত আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হয়েছে। আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি না বেজার, খুশি না বেজার। দুই নাম্বার হচ্ছে মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে দ্বীন ব্যবস্থাপনা হিসাবে যে পেয়ে খুশি হয়েছে। তিন নাম্বার হচ্ছে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা, যে ব্যক্তি নবীকে রাসূলকে নবী হিসাবে পেয়ে খুশি হয়েছে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ খুঁজে পেয়েছে। তিনটি বিষয় যারা মেনে নিয়েছে তারাই কি ঈমানের স্বাদ খুঁজে পেয়েছে। যারা ঈমানের স্বাদ খুঁজে পাবে, আল্লাহকে রব হিসাবে মানতে পারবে, রাসূলকে নবী হিসাবে মানতে পারবে, ইসলামকে দ্বীন ব্যবস্থাপনা হিসাবে মানতে পারবে, জীবনের সকল ক্ষেত্রে রাসূলের আদর্শ অনুসরণ করলো, আল্লাহকে ভয় করলো, ইসলামকে দ্বীন ব্যবস্থাপনা হিসাবে মানলো। যখন মৃত্যুর সময় যখন তার চলে আসবে, ইমানদার পুরুষ হোক মহিলা হোক, মৃত্যুর সময় কত মানুষ আফসোস করে, আহারে এই দুনিয়াতে আমি আর অল্প কয়েকদিন থাকলে অনেক কিছু করতাম, বাড়ি করতাম, গাড়ি করতাম, ছেলেটাকে বিবাহ দিতাম, মেয়েটাকে বিবাহ দিতাম, অনেক প্ল্যান পরিকল্পনা থাকে কি থাকে না। যখন মৃত্যুর সময় চলে আসবে, জীবনের শেষ প্রান্ত যখন চলে আসবে, আপনার চোখের কিনারায় পানি চলে আসবে, তখন ফেরেশতারা বলবে আল্লাহর মাহবুব বান্দা, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই, কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না। ঘর ছেড়ে যাচ্ছেন, বাড়ি ছেড়ে যাচ্ছেন, স্ত্রী সন্তান সন্ততি সব কিছু ছেড়ে যাচ্ছেন, এমন একটি জায়গায় যাচ্ছেন যেই জায়গায় কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কোনো বিছানা নাই, কোনো দরজা নাই, কোনো জানালা নাই, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই। 500 রহমতের ফেরেশতা আপনার বাড়িতে চলে আসবে ওয়েলকাম জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য। জান্নাতি রেশমি কাপড় আপনার বাড়িতে নিয়ে আসবে। ফেরেশতা এসে ভয় দিয়ে বলবেন, ও আল্লাহর মাহবুব বান্দা, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহর মাহবুব বান্দাকে, যিনি ব্যক্তি জীবনে রাসূলের অনুকরণ করেছে, রাসূলকে নবী হিসাবে তিনি পেয়ে খুশি হয়েছে, আল্লাহকে রব হিসাবে জীবনের সকল ক্ষেত্রে মেনে নিয়েছে, দ্বীন ইসলামের জীবন ব্যবস্থাপনা হিসাবে মেনে নিয়েছে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ দেওয়ার পরে ফেরেশতারা বলবে আল্লাহর মাহবুব বান্দা, এই দুনিয়াতে গান্দা দুনিয়াতে নোংরা দুনিয়াতে আপনার আর থাকার প্রয়োজন নাই, আপনার জন্য এমন একটি সুন্দর বাগান তৈরি করা হয়েছে, জান্নাতি বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে থাকার জন্য যত প্ল্যান পরিকল্পনা আমরা করি, আমরা কি থাকতে পারি? কেউ কথা বলেন, কেউ থাকতে পারি? কেউ থাকতে পারি। আল্লাহ বলেন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, পার্থিব জগৎটা একটা খেল তামাশা, একটা তামাশা মতো, তাসের ঘরের মতো, যে কোনো মুহূর্তেই আমাদের ডাক চলে আসতে পারে। আল্লাহর কাছে আমাদের হিসাব দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওই আল্লাহর মাহবুব বান্দাকে ফেরেশতারা বলবেন আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই। সকল মানুষ দাফন কাফন দেওয়ার জন্য পেরেশান হয়ে যাবে। মানুষগুলো তাকে গোসল দেওয়ার পরে জানাজার ময়দানে নেওয়া হবে।
তার ছেলে কান্না করবে, স্ত্রী কান্না করবে, ভাই কান্না করবে। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা খেয়াল করে শুনুন, আপনি বিদায় হয়ে চলে যাওয়ার পরে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস আপনাকে মনে করবে যেই বন্ধু ছাড়া আপনি খাওয়া দাওয়া করতে পারতেন না, যেই বন্ধু ছাড়া আড্ডা জমতো না, যেই বন্ধু ছাড়া আপনি কোনো দিকে বের হতেন না। কিন্তু আপনি যখন মারা যাবেন, দুনিয়ার সফর যখন শেষ করবেন, 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পরে মানুষগুলো আপনাকে বলতে থাকবে, এমন একটি দুনিয়ায় মানুষের সাথে সম্পর্ক তৈরি করলেন, কেউ আপনাকে মনে রাখবে না, কেউ আপনাকে মনে রাখবে না। মানুষগুলো আস্তে আস্তে আপনাকে বলতে শুরু করবে। যখন জানাজার ময়দানে সকল মানুষ প্রস্তুতি গ্রহণ করবে, মনে করেন জানাজার টাইম সকাল 10টা 10 মিনিট যদি বেজে যায়, মানুষগুলো তাড়াহুড়া শুরু করে, কি করে না বললে সময় দেখো না 10 মিনিট ওভার হয়ে গিয়েছে। একটু খেয়াল করে দেখুন, আপনি যেমন একজন ভাইয়ের একজন বোনের জানাজায় যাওয়ার পরে সময়ের প্রতি এমন দায়িত্বশীল, এমন যত্নবান, 1 মিনিট সময় বেশি আপনি করতে চান না। আপনি যখন দুনিয়ার সফর শেষ করবেন, ঠিক তেমনি ভাবে আমার আপনার জন্য মানুষগুলো এমন পেরেশানি শুরু করে দিবে, জোরে বলেন ঠিক কিনা। কেউ 1 সেকেন্ড দেরি করবে না, বলবে জানাজার সময় 10টা দেওয়া ছিল, 10টা 10 মিনিট হয়ে গিয়েছে, কেন এখনো জানাজা শুরু হচ্ছে না? বলে কি বলে? আমরা যেভাবে আরেকজন ভাইয়ের বোনের জানাজায় এমনি ভাবে বলি, আমাদের যখন বিদায়ের সময় চলে আসবে, বিদায়ের ডাক আসবে কি আসবে না? বলেন ডাক আসবে কি আসবে না? কখন কোন সময় কোন ডাক চলে আসে কেউ বলতে পারে না। তারপর আমরা বেখবর, কোনো খবর আছে নাকি? নামাজ ছেড়ে দিয়ে আমরা ঘুমাই। শুরুতেই বলেছিলাম এই মেরাজের শিক্ষা হচ্ছে নামাজ, জোরে বলেন ঠিক কিনা। নামাজ ছেড়ে দিয়ে আমরা ঘুমাই, বল হুজুর 2টার সময় 3টার সময় ঘুমিয়েছি, ফজরের সময় ঘুমের সময় মজার ঘুম থেকে উঠতে মন চায় না। এই যে কনকনে শীতগুলো, যদি এখন একটু ঠান্ডা কম, কিন্তু কনকনে শীতের মাঝে ঠান্ডা পানি দিয়ে উযু করে নামাজ পড়া, ফজরের জামাতে অংশগ্রহণ করা সবচেয়ে বড় জিহাদ, জোরে বলেন ঠিক কিনা। মানুষগুলো নামাজ ছেড়ে দিয়ে কেমনে ঘুমায়? কবি বলেন, কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, জোরে বলে ঠিক কিনা। কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কোন মাঠে কোন সময় কার জানাজা হবে কেউ আমরা বলতে পারি না। আমার ভাইয়েরা, নামাজ ছাড়া কোনো কিছু নাই। নামাজ পড়বেন, দুনিয়া সুন্দর হয়ে যাবে, পরকাল সুন্দর হয়ে যাবে। কাফের মুমিনের তফাৎ একটাই হচ্ছে সালাত। রাসূল বলেন কাফের এবং মুসলমান ইমানদারের মধ্যে পার্থক্য হচ্ছে কি? সালাত। কথা বলেন কি? সালাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাফের মুশরিক এবং মুমিনদের পার্থক্য হবে সালাত। মুসলমান ব্যবসা করে, কাফের ব্যবসা করে কি করে না? মুসলমানও মিথ্যা কথা বলে, কাফেরও মিথ্যা কথা বলে। মুসলমানও শার্ট গায়ে দেয়, তারাও শার্ট গায়ে দেয়। মুসলমানও পাঞ্জাবি পরে, তারাও পাঞ্জাবি পরে। মুসলমানও পাগড়ি পরে, তারাও পাগড়ি পরে। মুসলমানও টুপি মাথায় দেয়, কাফের মুশরিকরাও টুপি মাথায় দেয় কি দেয় কিনা? এমন মানুষ আছে না নাই? ঈমান নাই কিন্তু মাথায় টুপি আছে, ঈমান নাই কিন্তু মুখে দাড়ি আছে, ঈমান নাই কিন্তু গায়ে পাঞ্জাবি আছে। কথা বলেন আছে না নাই? কাফের মুমিন তওবাতরা হয় নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? দুই বন্ধু একসাথে ব্যবসা করে,
আজান হওয়ার সাথে সাথে যখন মসজিদে চলে যাবে তখন আপনি বুঝে নিবেন সে হচ্ছে মুমিন। আর যে নামাজে যাবে না রাসূলের বাসায় তাকে বলা হয়, আপনারা বলেন কি বলা হয়? কি বলা হয়? বলবেন হুজুর আমাদের কি গালি দিয়ে গেলেন নাকি? না না, আমরা কোনো গালি দেই না। আলেমগণ মানুষের কল্যাণ কামনা করে, মানুষদের দ্বীনের দিকে আহ্বান করে, মানুষদের মঙ্গল কামনা করে। কোন ইমাম সাহেব, কোন খতিব সাহেব, কোন মুহাদ্দিস সাহেব, কোন তাফসীর মুফাসসির সাহেব মানুষের কল্যাণ চায় না, কল্যাণ চায় মানুষদেরকে কল্যাণের দিকে ডাকে, মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করে, যাতে করে মানুষগুলো দ্বীনের পথে আসতে পারে, মানুষগুলো জান্নাতি হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আপনার আমার এমন সময় আসতে পারে কিনা? এই যে ফজর ছেড়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম, এই ফজর ছেড়ে দিয়ে আমরা যারা ঘুমিয়ে গেলাম, যোহরের আগে আমাদের জানাজা হওয়ার এমন সম্ভাবনা আছে না? না, বেনামাজি লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপাই পাজরের হার ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। কেমন ভাবে ভাঙবে? রাসূল বলেন মাটি চাপা এমন ভাবে দেয়া হবে, নবীজি হাত মুবারক এইভাবে দেখিয়ে দিয়েছেন, এক পাজরের হাড়গুলো আরেক পাজরে এইভাবে ঢুকে যাবে। জোরে কোন নাউযুবিল্লাহ। বেনামাজি লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপাই পাজরের হাড় ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বিষাক্ত সেই সাপের ছোবল, ও বিষাক্ত সেই সাপের ছোবল, বেনামাজির সাজা এমন তো হতে পারে যোহরে জানাজা, এমন তো হতে পারে যোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে যোহরে জানাজা, এমন তো হতে পারে যোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতরা হয় নামাজের উপরে। ও ভাই, নামাজের উপরে, ঠিক কিনা বলেন? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতরা হয় সালাতের উপরে। ও ভাই, সালাতের উপরে। জীবন গেলেও সালাত কবুল, ও জীবন গেলেও সালাত কবুল হয় না যেন কাজা, এমন তো হতে পারে যোহরে জানাজা, এমন তো হতে পারে যোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে যোহরে জানাজা, এমন তো হতে পারে যোহরে জানাজা। আমার ভাইয়েরা, পর্দার অন্তরাল মা এবং বোনেরা, আমাদের ডাক আসার আগে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ও আল্লাহর মাহবুব বান্দাকে যখন কবরের ভিতরে রাখা হবে, রাখার পরে যখন আল্লাহর মাহবুব বান্দা কবরের ভিতরে যাওয়ার পরে মানুষ যখন মাটি চাপা দিয়ে চলে আসে, এমন একটি জায়গায় চলে আসবে, সংক্ষিপ্ত আকারে বলছি, দাফন করার সময় যদি কোনো মানুষের কবরের ভিতরে পানি উঠে যায়, হাঁটু সমান পানি উঠে যায়, কেউ কি লাশ বাড়িতে নিয়ে আসে নাকি? যদি সন্তানকে বলা হয়, ও আব্দুল্লাহ
তোমার বাবা কত সম্পত্তি রেখে গিয়েছে, উপশহরে একটা ফ্ল্যাট রেখে গিয়েছে, কলাপাড়া একটা বাড়ি রেখে গিয়েছে, এলিয়ান গাড়ি রেখে গিয়েছে, এক্সিও গাড়ি রেখে গিয়েছে, প্রিমিয় গাড়ি রেখে দিয়েছে, কত কিছু সম্পত্তি রেখে গিয়েছে তোমাদের জন্য। বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছু অভাব নাই। ও আব্দুল্লাহ, দেখো না কবরের ভিতরে পানি উঠে গিয়েছে, তোমার বাবার লাশটা কিভাবে রাখবো? ইমাম সাহেব যদি বলে, আব্দুল্লাহ তোমার বাবার লাশটা এখানে দাফন না করে 2টা দিন ঘরের ভিতরে রেখে দেই, এই কথা বলার পরে ছেলে আব্দুল্লাহ এই কথা মানবে নাকি? বলবো হুজুর ইমাম সাহেব কি বলছেন, ঘরের ভিতরে আমার বাবার লাশটা যদি রাখেন আমার ছোট্ট বোন আছে ভয় পাবে। ওই ব্যক্তির স্ত্রীকে যদি বলা হয়, যদি খবর পৌঁছানো হয় কবরের ভিতরে পানি উঠে গিয়েছে, হাঁটু সমান পানি কবরে রাখা যাবে না, স্ত্রীকে বলা হলো আপনার ভালোবাসার মানুষ, কত মহব্বত ছিল, কত ভালোবাসা ছিল, আপনাকে ভালো রাখতে গিয়ে, আপনাদেরকে ভালো রাখতে গিয়ে মাথার ঘাম পায়ে পর্যন্ত ফেলেছে, হালালে হারামে ইনকাম করেছে, কোনো বাস বিচার করে নাই। আজকে আপনার স্বামীকে কবরে না রেখে ঘরের ভিতরে রেখে দিয়ে আপনি কি বলেন? স্ত্রী বলবো কি বলছেন, এমন কথা কেন বলছেন? ঘরের ভিতরে আমার ছোট্ট সন্তান আছে ভয় পাবে, আমার সন্তান ভয় পাবে, আমি ভয় পাবো, কিভাবে একজন মৃত লাশকে ঘরের ভিতরে রাখা যায়? কেউ আপনাকে রাখবে না। ভাই একটু খেয়াল করে শুনেন, পর্দার অন্তরে মা বোনরা খেয়াল করে শুনেন, যেহেতু আমাদের এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জিন্দেগি, আমরা কেউ থাকার জন্য আসি নাই, থাকতেও পারবো না, থাকতেও দেওয়া হবে না, নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরে আমাদেরকে ডাক দেওয়া হবে। ওই আল্লাহর মাহবুব বান্দাকে যদি হাঁটু সমান পানি হয়ে যায়, এলাকাবাসী তাকে বাসায় ফিরিয়ে নিয়ে আসবে না, ওই অন্ধকার কবরের ভিতরে পানির ভিতরে রেখে আসবে। দুনিয়ায় থাকতে কারেন্ট চলে গেলে কত কষ্ট হয়েছে, ফ্যানের ব্যবস্থাপনা করার কারণে এসির ব্যবস্থাপনা করেছি, সুন্দর সুন্দর বিছানার ব্যবস্থাপনা করেছি, দামি দামি আসবাবপত্র মধ্যে ঘুমিয়েছি, দামি দামি খাট পালঙ্গের ভিতরে ঘুমিয়েছি, কিন্তু আজকে এমন একটি জায়গায় রেখে দিচ্ছে হাঁটু সমান পানি, অর্ধ হাত পানির ভিতরে রেখে যাচ্ছে। ওই আল্লাহর মাহবুব বান্দা যদি আল্লাহর মাহবুব বান্দা হয়ে থাকে, ওই হাঁটু সমান পানি আমাদের চর্ম চক্ষু যতই দেখি না কেন, সাথে সাথে রাখার পরে যখন আমরা কবর দিয়ে চলে আসবো, যখন মাটি চাপা দেওয়া হয়, মাটি চাপা দেওয়ার পরে মুনকার নেকির ফেরেশতা চলে আসে, তাকে আহলান সাহলান জানিয়ে কবরে উঠানো হয়। মানুষ যখন দাফন কাফন শেষ করে 40 কদম চলে আসে, ওই আল্লাহর মাহবুব বান্দাকে, যে কোনো বান্দাকে, মৃত বান্দাকে আবার রূহ দেওয়া হয়, রূহ দিয়ে তাকে উত্তোলন করা হয়, তাকে উঠে বসানো হয়। ওই আল্লাহর মাহবুব বান্দা যাকে ওই হাঁটু সমান অর্ধ হাত পানির ভিতরে রেখে এসেছেন, আল্লাহ তার প্রতি এত বেশি রাজি হয়েছেন, খুশি হয়েছেন, ওই অর্ধ সমান অর্ধ হাত হাঁটু সমান পানিকে আল্লাহ ফুলের বিছানা বানিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহর মাহবুব বান্দাকে ফেরেশতারা এসে 4টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? এতদিন আমরা শুনেছি 3টা প্রশ্ন, কিন্তু না না 4টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন করা হবে। খেয়াল করে শুনেন, আমরা যে 3টা প্রশ্নের কথা শুনেছি, কথা সঠিক কথা হচ্ছে 4টি প্রশ্ন করা হবে। 4 নম্বর কি প্রশ্ন করা হবে আপনাদেরকে ধারাবাহিকভাবে বলছি। ও আল্লাহর মাহবুব বান্দাকে প্রথম নাম্বার প্রশ্ন করা হবে। আমি প্রথম আলোচনার শুরুতেই মন্তব্যে বলেছিলাম, যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হয়েছে, যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হয়েছে, সেই ব্যক্তি কখনো আল্লাহর বিধান ছাড়তে পারে নাকি? কথা বলেন, আল্লাহর বিধান ছাড়তে পারে নাকি? যে ব্যক্তি রাসূলকে নবী হিসাবে পেয়ে খুশি হয়েছে, সেই ব্যক্তি রাসূলের আদর্শ ছাড়তে পারে নাকি? যে ব্যক্তি ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে খুশি হয়েছে, সেই ব্যক্তি দ্বীনের বিধানগুলো ছাড়তে পারে নাকি? কখনোই ছাড়তে পারে না। ও আল্লাহর মাহবুব বান্দা জীবনের অনুকূল প্রতিকূল অবস্থায় সকল ক্ষেত্রে আল্লাহর বিধানকে মান্য করেছে, রাসূলের আদর্শকে মান্য করেছে, রাসূলের ইত্তেবা করেছে, রাসূলের আদর্শকে ফলো করেছে, ইসলামকে দ্বীন ব্যবস্থাপনা হিসাবে তিনি মেনে নিয়েছে। ফেরেশতা যখন প্রথম নাম্বার প্রশ্ন করবে, ও আল্লাহর মাহবুব বান্দা প্রথম নাম্বার প্রশ্ন হচ্ছে মার রব্বুকা, আপনি দুনিয়ায় থাকতে কাকে রব হিসাবে মেনে নিয়েছেন, কাকে আপনি দ্বীন সৃষ্টিকর্তা হিসাবে মেনে নিয়েছেন? তো আল্লাহর মাহবুব বান্দা হেসে হেসে মুস্কি হেসে উত্তর দিবে, আমি আল্লাহ, আমার রব হচ্ছে রব্বি আল্লাহ, আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছিলাম। জোরে আল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পর্দার অন্তরে মা এবং ভোরেরাম, প্রথম নাম্বার প্রশ্নের উত্তর তিনি দিতে পারবেন।
তারপরে কোন প্রশ্নের উত্তরে তিনি আর আটকা পড়বেন না, কোন সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্যবশত প্রথম নাম্বার প্রশ্নের উত্তরে তিনি আটকা পড়ে যাবেন। যিনি টেস্ট পরীক্ষায় ফেল করে তিনি কি কখনো ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে নাকি? কথা বলেন, পারে নাকি? টেস্ট পরীক্ষায় ফেল করলে টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না। আবার যখন টেস্ট পরীক্ষায় ফেল করে ব্যর্থ হয়ে যায় তখন ফাইনাল পরীক্ষা তাকে দেওয়া হয় না, রিকোয়েস্ট করে দেওয়া হয়, বলবে স্যার তাকে ফাইনাল পরীক্ষা এবার দিয়ে দেন, এইবার মতো তাকে দিয়ে দেন, পাস করবে। স্যার বলবে 2টা বছর কি করেছেন? 70 জন স্টুডেন্ট পরীক্ষা দিল, সকলেই পাস করলো, আপনার সন্তান কেন পাস করলো না? ওই সন্তান কি করেছে? দুনিয়ায় সময় থাকতে পড়ালেখার সময় পড়ালেখা করে নাই, মোবাইল ফেসবুক স্ক্রলিং করেছে, রাস্তাঘাটে আড্ডা দিয়েছে, এই জন্য পরীক্ষায় ফেল করেছে। আর যেই সন্তান সারা রাত অধ্যবসায় করেছে, পড়ালেখা করেছে, বইয়ের সাথে সম্পর্ক ছিল, পড়ালেখার সাথে সম্পর্ক ছিল, তিনি পরীক্ষার হলে গিয়ে কখনো মুখের মধ্যে কলম কামড়াবে না, জোরে বলেন ঠিক কিনা? তিনি বলবে সবকিছু প্রশ্ন সহজ হয়েছে। আর যেই ব্যক্তি পড়ালেখা করে না, যেই ছাত্র ছাত্রী পড়ালেখা করে না, যেই স্টুডেন্ট পড়ালেখা করে না, পরীক্ষার হলে যাওয়ার পরে বলবে প্রশ্ন কঠিন হয়েছে, কাট কঠিন ছিল, প্রশ্ন অত্যন্ত কঠিন, এই জন্য পরীক্ষা ভালো করে দিতে পারি নাই, এই জন্য ফেল করেছি। আমার ভাইয়েরা 78 জন 79 জন 70 জন ছাত্র যখন পাস করে, একজন ছাত্র ফেল করলে তখন এই ধরনের ব্যর্থতার কথা কেউ তার কথা শুনতে চায় না। মানুষ মুস্কি এসে মনে মনে বলে 2টা বছর তোমার বইয়ের সাথে সম্পর্ক ছিল না, এই জন্য পরীক্ষায় ফেল করেছো, ঠিক কিনা বলেন? মা তিরস্কার করে, বাবা তিরস্কার করে, আল্লাহর মাহবুব বান্দাকে যখন প্রশ্ন করা হবে, প্রশ্ন করার সাথে সাথে দুনিয়াতে তিনি রবের লেখাপড়া করেছেন, রুবুবিয়তের উপর মেনে চলেছেন, আল্লাহকে রব হিসাবে তিনি মেনে নিয়েছেন, সাথে সাথে উত্তর দিবেন রব্বি আল্লাহ, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব বান্দা প্রথম নাম্বার প্রশ্নের উত্তর ক্লিয়ারলি স্মুথলি দিয়ে ফেলবেন। 2 নাম্বার প্রশ্ন করা হবে আপনি কোন দিনের ব্যবস্থাপনার উপরে জীবনকে অতিবাহিত করেছেন, মার রব্বুকা ওয়া মা দীনুকা, কোন দিনের উপর, কোন দিন ব্যবস্থাপনার উপরে আপনার জীবনকে সময়কে অতিবাহিত করেছেন। আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা মসজিদে যাওয়ার পরে 10 মিনিট 15 মিনিট অবস্থান করি, 15 মিনিট অবস্থান করে মসজিদ থেকে বের হয়ে আসি। আমাদের জীবনটা আমলটা হিসাব হবে মসজিদের ভিতরের অবস্থান না, বাহিরের জীবনে কি করছি। নামাজের সময় আমরা কেউ গুনাহ করি না, মসজিদে যাওয়ার পরে কেউ গুনাহ করি না, মসজিদের ভিতরে বসে কেউ অন্যায় করি না, অপরাধ করি না। হিসাবটা হবে মসজিদ থেকে বের হয়ে আমরা কি করেছি, জোরে বলেন ঠিক কিনা? মসজিদের সময়, মসজিদ যখন অবস্থান করে আমরা গুনাহ করি, কথা বলেন, গুনাহ করি, শুধু আমল করি, নেক কাজ করি। হিসাবটা হবে কখন? মসজিদ থেকে যখন বের হয়ে আমার সময়টা অতিবাহিত করি, যেই সময়টাকে যেই কাজে আমি ব্যয় করি সেই সময়ের হিসাব হবে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার প্রশ্ন করা হবে ওমা দীনুক, ওয়া আল্লাহর মাহবুব বান্দা আপনি কোন দিন ব্যবস্থাপনার উপরে আপনার জীবনকে পরিচালিত করেছেন, কোন ধর্মের উপর, কোন ধর্মকে আপনাকে অনুসরণ করেছেন। তখন ওই আল্লাহর মাহবুব বান্দা অকপটে সুন্দর করে জবাব দিবে দীনিয়াল ইসলাম, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমরা ইসলাম ধর্ম পেয়ে খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? ইসলাম ধর্ম সঠিকভাবে মানার দরকার আছে না নাই? ইসলাম ধর্ম আমাদেরকে যেই সমস্ত বিষয় দিয়েছে, যেই কল্যাণ দিয়েছে, অন্য কোন ধর্মের ভিতরে এমন কল্যাণ আছে নাকি? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে একমাত্র মনোনীত দিন ব্যবস্থাপনার নাম হচ্ছে ইসলাম। ইসলাম ধর্মে আমরা জন্মগ্রহণ করে খুশি না বেজার? খুশি না বেজার? কয় নম্বর প্রশ্ন বলছি? 2 নম্বর প্রশ্ন ওমা দীনুকা, 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে যখন আল্লাহর মাহবুব বান্দা বলবে দীনিয়াল ইসলাম, 3 নাম্বার প্রশ্ন করা হবে নেতা হিসাবে তুমি কাকে গ্রহণ করেছো, রাসূল হিসাবে তুমি কাকে মেনে নিয়েছো, নবী হিসাবে তুমি কাকে ফলো করেছিলা। ওই যে বলেছিলাম কাকে আদর্শ গ্রহণ করেছিলা, কাকে তুমি অনুসরণ করেছিলা, কার আদর্শ জীবনে ফলো করেছিলা। ওই ব্যক্তি সামনে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি মোবারক দেখানো হবে, সাথে সাথে বলবেন হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে কন্না
সুবহানাল্লাহ। ইনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে ওই ব্যক্তি আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহকে ভালোবাসার জন্য রাসূলকে অনুসরণ করেছিল, সঠিকভাবে অনুসরণ করেছিল, রাসূলের আদর্শ ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, জীবনের সকল সেক্টরে মেনে নিয়েছিল। এই জন্য সাথে সাথে যদিও দুনিয়ার জমিনে রাসূলকে দেখে নাই, কিন্তু রাসূলের ছবি মুবারক দেখার সাথে সাথে তিনি উত্তর দিবেন হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কয়টা প্রশ্ন হয়েছে? কয়টা? কথা বলেন। 4 নাম্বার প্রশ্ন শুনবেন? 4 নাম্বার প্রশ্ন যখন করা হবে, ওই আল্লাহর মাহবুব বান্দা যখন 3টা প্রশ্নের উত্তর সুন্দর করে ক্লিয়ারলি স্মুথলি দিয়ে দেবে, ফেরেশতারাও খুশি হয়ে যাবে। ফেরেশতারা খুশি হয়ে বলবে, ও আল্লাহর মাহবুব বান্দা, এত সুন্দর করে উত্তর দিলেন, এত ভালো উত্তরগুলো আপনি কিভাবে দিলেন? আমাদের জানতে বড় আগ্রহ। এই 3টা উত্তর আপনি কোথায় থেকে পেয়েছেন? ও আল্লাহর মাহবুব বান্দা বলবে, করাতু কিতাবাল্লাহ। আল্লাহু আকবার। ও আল্লাহর মাহবুব বান্দা বলবে, আমি দুনিয়ায় থেকে আল্লাহর কোরআন পড়েছিলাম। কোরআনের ভিতরে কবরের সওয়াল জবাব আছে না নাই? নামাজের ভিতরে কবরের সওয়াল জবাব আছে না নাই? কবরের জবাবগুলো আছে। আমার ভাইরা, এই জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? ও আল্লাহর মাহবুব বান্দা বলবে, আমি আল্লাহর কালাম পড়েছি, কোরআন পড়েছি, কোরআন অনুযায়ী জীবনকে গঠন করেছি, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করেছি, পরিবারকে পরিচালনা করেছি, জীবনের সকল ক্ষেত্রে কোরআনকে মেনে নিয়েছি। আমি কোরআনের ভিতরে এই উত্তরগুলো পেয়ে গিয়েছি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওই আল্লাহর মাহবুব বান্দা যখন 4টি প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিয়ে দিবে, আসমান থেকে আওয়াজ চলে আসবে। আল্লাহু আকবার বলেন। আসমান থেকে আওয়াজ চলে আসবে, গায়বী আওয়াজ চলে আসবে, আন সাদাকা আবদি। ও আমার ফেরেশতারা, আমার মাহবুব বান্দা সত্য কথা বলেছে, যা বলেছে হক বলেছে, যা বলেছে সত্য কথা বলেছে, তাকে জান্নাতি বিছনা বিছায় দাও। ওই যে বলেছিলাম অর্ধ হাত পানি, মনে আছে না? হাঁটু সমান পানি মনে আছে নাকি? তো আল্লাহর মাহবুব বান্দাকে অর্ধ হাত পানির ভিতরে রেখে দিয়েছিল। কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। হাঁটু সমান পানি, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আপনার জন্য গাছতলায়, বাসতলায়, যেখানে মানুষ দিনের বেলা যেতে ভয় পায়, সেখানে আপনাকে আমাকে রেখে দেয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আল্লাহর মাহবুব বান্দাকে বলবেন, ও আল্লাহর মাহবুব বান্দা এমন সুন্দরভাবে উত্তর দিয়েছে। আল্লাহ বলল, ফেরেশতারা তাকে জান্নাতি বিছনা বিছায়া দাও। এরকম সুবহানাল্লাহ। জান্নাতি বিছনা বিছায়া দাও, জান্নাতি পোশাক পরায়া দাও, তাকে এমন ভাবে কবরটা প্রশস্ত করিয়া দাও। দুনিয়াতে 1 বিঘা জায়গার জন্য কত কষ্ট করেছে, পরিশ্রম করেছে, জায়গা ছিল না, ঈমানটা বড় মজবুত ছিল, ঘরের ভিতরে খাবার ছিল না, ঈমানটা বড় মজবুত ছিল, দামি দামি আসবাবপত্র ছিল না, ঈমানটা বড় মজবুত ছিল, ঘরের ভিতরে খাট পালং ছিল না, ঈমানটা বড় মজবুত ছিল, ঘরের ভিতরে এসি ছিল না, ঈমানটা বড় মজবুত ছিল। ও ফেরেশতারা, আমার মাহবুব বান্দার চোখটা খুলে দাও। যত দূর পর্যন্ত চোখের দৃষ্টি যায়, ওই দৃষ্টির সীমা পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দাও। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওই আল্লাহর মাহবুব বান্দা এমন ভাবে ঘুমিয়ে পড়বে, যেমনি ভাবে বাসর ঘরে একজন ফুলসজ্জার রাত্রে যেমন একজন নববধূ দম্পতি যেমন ঘুমিয়ে পড়ে, সুবহানাল্লাহ। এমন একটা সময় আমাদের চলে আসবে। আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত আকারে বললাম, এটা হচ্ছে মাহবুব বান্দার মৃত্যুর এমন একটি সুঅবস্থা। যখন আল্লাহর মাহবুব বান্দা মৃত্যুবরণ করবে, এমনি ভাবে তাকে রাখা হবে। আর বদকার বান্দার যখন মৃত্যু হবে, সংক্ষিপ্ত আকারে বলছি, যখন মৃত্যু হবে এমন জিল্লতির সাথে মৃত্যু হবে। যখন মৃত্যুর সময় চলে আসবে, তাকে এমন ভাবে হেস্তনেস্ত করে, এমন ভাবে জিল্লতির সাথে তার রূহটা বের করা হবে, এমন ভাবে রূহটা বের করা হবে যেমনি ভাবে শরীরের সমস্ত শিরা উপশিরা গুলো যখন টান দিবেন,
টাস টাস করে ছিটতে থাকবে। ওই নাফরমান বান্দা এমন অবস্থা হয়ে যাবে, করুণ অবস্থা। আপনার ছেলে পাশে বসে আছে, দুধ নিয়ে বসে আছে, ফলের জুস নিয়ে বসে আছে, পাড়াপড়শি আত্মীয় স্বজন বসে আছে। ইমাম সাহেবকে খবর দেয়া হবে, তাকে খবর দাও সাকরাতের সময় হয়ে গিয়েছে, যে কোনো মুহূর্তে দুনিয়া সফর শেষ করতে পারে। সকলে প্রস্তুতি গ্রহণ করেছে, কোন সময় যেন বিদায় হয়ে যায়। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পাশাপাশি বসে আছে, কিন্তু কোনো উপকার করতে পারছে না। ফলের জুস নিয়ে বসে আছে, খেতে মন চাচ্ছে না। দুধ নিয়ে বসে আছে, কোনো কিছু খাবার তার ভালো লাগছে না। তার চোখের কোণা দিয়ে পানি চলে আসবে। হায় হায়, এই দুনিয়াটাকে সাজানোর জন্য, দুনিয়াটাকে গোছানোর জন্য কত কিছু করলাম, নামাজ ছেড়ে দিলাম, মিথ্যা কথা বললাম, সত্যের বিপক্ষে অবস্থান নিলাম, কোরআনের বিপক্ষে অবস্থান নিলাম, দ্বীন ইসলামের বিপক্ষে অবস্থান নিলাম, রাসূলের বিপক্ষে অবস্থান নিয়েছি। রাসূলকে কখনো ভালোবাসি নাই, রাসূলের আদর্শ কখনো অনুসরণ করে নাই, বরং যারা রাসূলের সঠিক অনুসরণ করত, যারা রাসূলকে ভালোবাসতো, আমি তাদের বিরোধিতা করেছি। চোখের কোণাতে পানি চলে আসবে, এমন ভাবে পানি চলে আসবে, বলবে হায় হায়, দুনিয়াকে সাজানোর জন্য এত কিছু করলাম, কিন্তু দুনিয়ায় আমি থাকতে পারছি না। ওই নাফরমান বান্দা আফসোস করতে থাকবে, আফসোসের কোনো শেষ নাই। আল্লাহ ওই নাফরমান বান্দা যখন মৃত্যুর শেষ মুহূর্ত, মৃত্যুর দুয়ারে চলে আসবে, ফেরেশতারা তাকে তিরস্কার করতে থাকবে। ওই বদকার বান্দা, আল্লাহর হুকুম থেকে তুমি বিরত ছিলা, জীবনে কখনো আল্লাহর হুকুম মানো নাই, কোরআনের বিধান তুমি মানো নাই। যখন ওই বদকার বান্দার রূহটাকে টান দেয়া হবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে জমিন পর্যন্ত লম্বা আকৃতি দাঁড়িয়ে যাবে, চোখগুলো বড় বড় হয়ে যাবে। ওই বদকার বান্দা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ভয় পেয়ে যাবে। ভয় পাওয়ার কারণে দেখলে অনেকে মৃত্যুর সময় অনেক কিছু পেশাব পায়খানা করে দেয় কি দেয় না, এমন ভাবে তার করুণ অবস্থা হয়ে যাবে। আসমান থেকে জমিন পর্যন্ত মালাকুল মাউত এমনিভাবে সামনে দাঁড়িয়ে যাবে। আপনার ছেলে পাশে বসা, প্রিয়তমা স্ত্রী পাশে বসা, বন্ধু পাশে বসা, সকলে বসা আছে, কিন্তু কেউ কোনো উপকার করতে পারবে না। ডাক্তার বলে দিয়েছে তার সকল চিকিৎসা শেষ হয়ে গিয়েছে, বাড়িতে নিয়ে যাও, বাড়িতে নিয়ে যা মন চায় খাও, তার সময় শেষ হয়ে গিয়েছে। মালাকুল মাউত যখন আসমান থেকে জমিন পর্যন্ত এমনিভাবে সামনের দিকে দাঁড়িয়ে থাকবে, চোখগুলো বড় বড় হয়ে যাবে, সামনের দিকে অগ্রসর হবে। ওই নাফরমান বান্দা বলবে আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, আফসোস করতে থাকবে। মালাকুল মাউত বলবে একটা সেকেন্ড তোমাকে সময় দেওয়া হবে না, দুনিয়াতে 40 বছর 50 বছর তোমাকে সময় দেওয়া হয়েছিল, সময়টা তুমি কাজে লাগাও নাই, আজকে তোমাকে 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। মালাকুল মাউত হাত এমনি ভাবে ঢুকিয়ে দিবেন, যখন তার রূহটা বের করা হবে, এমন ভাবে বের করা হবে ভাইয়েরা আমার, একটা কাঁচা গাছের বাকল যখন তোলা হয়, যখন রূহটা টান দেয়া হবে, টাস টাস করে শরীরের শিরা উপশিরাগুলো ছিটতে থাকবে। ওই বক্তার বান্দা, ওই নাফরমান বান্দা পানির পিপাসায় কলিজা শুকিয়ে যাবে, তার মনে হবে সারা দরিয়ার পানি যদি আমার মুখে দেয়া হয়, তারপরেও আমার পানির পিপাসা শেষ হবে না। ওই বক্তার বান্দার রূহটা যখন বের করা হয়, পাড়াপতি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কান্নাকাটি করবে, ছেলে কান্না করবে, মেয়ে কান্না করবে, আপনার প্রিয়তম স্ত্রী কান্না করবে, ভাই ব্রাদার কান্না করবে, এমন কান্না করবে। ওই নাফরমান বান্দার রূহটা বলবে কেন কান্না করতেছো, আজকে এই কঠিন মুহূর্তে আমাকে কোনো উপকার করতে পারবে না, তোমাদেরকে ভালো রাখার জন্য, তোমাদেরকে সুন্দর করে সাজানোর জন্য নামাজ ছেড়ে দিয়েছি, সময় হালালে হারামে এত কিছু ইনকাম করলাম, আজকে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি, আজকে আমি মাহবুব বান্দা হতে পারি নাই, আল্লাহর মনোনীত বান্দা হতে পারি নাই। ওই রূহটা তাকে তাদেরকে তিরস্কার দিতে থাকবে। ওই আল্লাহর বক্তার বান্দা যখন, ওই বক্তার বান্দা যখন রূহটা বের করে যখন দাফন কাফনের জন্য ব্যবস্থাপনা করা হবে, গোসলের জন্য যখন লাশটা নিয়ে যাওয়া হয়, রূহটা পিছনে পিছনে যাবে, কান্নাকাটি করবে, বলছে আমাকে কোথায় নিয়ে যাও, বলবে কোথায় নিয়ে যাও, ঘর থেকে আমাকে বের করো না,
এই ঘরের ভিতরে আমি দীর্ঘদিন ছিলাম, ঘর থেকে আমি বের হতে চাই না। যখন মানুষ লাশটা যখন গোসল দেয়, গোসল দেওয়ার পরে ওই রূহটা কান্নাকাটি করে, বলছে আমাকে কোথায় যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ, গোসল দিয়ে আমাকে কি করাবা? যখন কাপড় পরানো হবে ওই রূহটা কান্নাকাটি করবে, পরিবারকে তিরস্কার দিতে থাকবে, বলছে কান্নাকাটি করো না, তোমাদের জন্য আজকে এমন করুণ অবস্থা হয়েছে, তোমাদেরকে ভালো রাখতে গিয়ে তোমাদের জন্য ইনকাম করেছি আল্লাহর হুকুম বিধানকে ছেড়ে দিয়ে, রাসূলের আদর্শকে ছেড়ে দিয়ে আজকে আমার করুণ অবস্থা হয়ে গিয়েছে। ওই যখন বক্তার বান্দাটা যখন রূহটা এমনি ভাবে যখন ঘর থেকে বের করা হবে, বের করার সময় যখন সামনের দিকে নিয়ে যাওয়া হবে, তখন ওই রূহটা কান্নাকাটি শুরু করবে, পরিবার সহ কান্নাকাটি করবে, ওই রূহটা এমন কান্নাকাটি শুরু করবে এবং বলবে কোথায় নিয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সেই করুণ সময় থেকে হেফাজত করুন, পড়ো আমিন। ইমানদার হিসেবে আমাদের সকলকে কবুল করুন, পড়ো আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন, যারা শুনতে এসেছেন সকলকে কবুল করুন। এই মাহফিলকে উদ্দেশ্য করে অত্র এলাকার সমস্ত মুর্তেগানকে আল্লাহ মাফ করুন, সকল করুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।